বান্দারা আল্লাহকে ভালোবাসে, কিন্তু আল্লাহ কোন বান্দাগুলোকে ভালোবাসে? সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেই কথাই বলেছেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা মুত্তাকি বান্দা, যারা মুহসিন বান্দা, ওই বান্দাগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 2 নাম্বার হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যে বান্দাগুলো সদা সর্বদা পবিত্রতা অবস্থায় থাকে, ওই বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে, আমি সংক্ষেপে বলছি, সময় খুবই সংক্ষেপ, আমি সংক্ষেপে বলছি, বুঝবার চেষ্টা করবেন। 3 নাম্বার হচ্ছে, যারা বেশি বেশি দান সদকা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে সবচেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দান সদকার অভ্যাস আমাদের মধ্যে কম না বেশি? কথা বলে না, কম না বেশি? নাই বললেই চলে। কোটি কোটি টাকার দামের গাড়ি, 10 কোটি টাকার দামের গাড়ি, কালো গ্লাস, রাস্তা দিয়ে চলে যান, কিন্তু গাড়ির সামনে একজন ভিক্ষুক এসে যদি বলে, বাবা আমাকে 10টা টাকা দাও, বান্দার পকেট থেকে 10 টাকার সেরার নোট পর্যন্ত বাহির হয় না? আছে না নাই? বাড়ির পাশে কত সুন্দর মসজিদ করলাম, কিন্তু বান্দার কোনোদিন সম্ভব হলো না 10টা টাকা মসজিদে দেই, কিন্তু বান্দার কোটি কোটি টাকা, টাকার কোনো শেষ নাই। কিন্তু পক্ষান্তরে যারা দান করে মজা পেয়ে গেল, তাদেরকে আপনি বুকের মধ্যে বুলেট দিলেও বান্দাকে দান থেকে দূরে সরাতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। যারা দান করে আপনার স্বাদ পেয়ে গিয়েছে, যারা দান করে মনের মধ্যে প্রশান্তি পেয়ে গিয়েছে, তাদেরকে কখনো আপনি দান থেকে দূরে সরাতে পারবেন না। দেখবেন যে হালাল টাকা রুজি করেন, আজকে রুজি করে আনলাম, যতটুকু ইনকাম করলাম, আবার আগামীকালকে যদি ইনকাম করে তাহলে তার রিজিকের জন্য ব্যবস্থা হবে। যদি ইনকাম করে তাহলে খেতে পারবে, যদি ইনকাম না করে তাহলে আগামী দিনে উপবাস থাকতে হবে। এমন লোক আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? দিনে আনে দিনে খায়, আছে না নাই? কিন্তু দেখবেন যে একটা গরিব লোক যখন তার কাছে হাত পাতে, তখন সে চিন্তা করে না সে আগামী দিন খেতে পারবে কি পারবে না, সে চিন্তা করে না। বান্দার পকেটের মধ্যে যা আছে, বান্দা আল্লাহর জন্য সবকিছু বিলিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আবার দেখা যায় কোটি কোটি টাকার মালিক রাতের বেলা ঘুমায়, 10টা 20টা ঘুমের বড়ি খেয়ে ঘুমায়, আছে না নাই? তারপরও ঘুম আসে না, কারণ তার শরীরের মধ্যে হারাম আর হারাম, তার শরীরের মধ্যে হারামটা এমন ভাবে এফেক্ট করেছে, বান্দাটা যত বেশি ঘুমের চেষ্টা করে, একটু প্রশান্তির চেষ্টা করে, বান্দার মধ্যে তত বেশি অশান্তি সৃষ্টি হয়ে যায়। আছে না নাই? 10টা 20টা ঘুমের বড়ি খেয়ে ঘুমায়, তারপরেও ঘুম আসে না, ঘুমের জন্য ওষুধ খায়, তাও ঘুম আসে না। আবার দেখা যায় দিনে এনে দিনে খায়, কম রুজি করে, কিন্তু হালাল রুজি করে বান্দা, কিন্তু বান্দা এশারের সালাত আদায় করে, বান্দা 2টো 4টা হালাল খেয়ে বান্দা যখন মাথাটা বালিশের সাথে লাগায়, কিসের ঘুমের বড়ি আর কিসের ঘুমের ওষুধ, বান্দা মাথাটা বালিশের সাথে লাগানোর আগে আগে, বিছনার সাথে পিঠটা লাগানোর আগে আগে বান্দার আরামের ঘুম চলে আসে। বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে হালালের মধ্যে এবং হারামের মধ্যে পার্থক্য। হারাম আপনাকে কোনোদিন আরাম দিতে পারে না, হালালে একমাত্র আপনাকে আরাম দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সম্পর্ক কি হালালের সাথে থাকবে নাকি হারামের সাথে থাকবে? আস্তে বললেন যে আমাদের সম্পর্ক কি হালালের সাথে থাকবে নাকি হারামের সাথে থাকবে? আরো জোরে বলেন, হালালের সাথে থাকবে নাকি হারামের সাথে থাকবে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।